কিউআর কোড জিপিআরএস এর মাধ্যমে পুজো দেখতে পারবে বসিরহাটের দর্শনার্থীরা। অভিনব উদ্যোগ। বসিরহাট পুলিশ জেলার অপপ্রচার হলে কড়া হাতে দমন করবে পুলিশ। উত্তর 24 পরগনার বসিরহাট পুলিশ জেলার অভিনব উদ্যোগ নিল। সীমান্ত থেকে সুন্দরবনের 11টি থানার 10টি ব্লকে এবার প্রায় 1600 দুর্গাপুজো হচ্ছে। বিশেষ করে মহিলা পুজো উদ্যোক্তারা এগিয়ে এসেছেন এবার দশভুজার আরাধনায়। রাজ্য দেশের মানচিত্রে বসিরহাটের পুজোয় এক আলাদা ঐতিহ্য রয়েছে। একদিকে বনেদি বাড়ি, জমিদার বাড়ি, রাজবাড়ির পুজো দেখতে দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থীরা এসে ভিড় জমায় বসিরহাটে। পাশাপাশি দুই বাংলার বিসর্জন ঘিরে আবেগ প্রাচীনকাল থেকেই ঐতিহ্য বহন করে রয়েছে। বসিরহাটের পুজো এবার সেই দর্শনার্থীদের ঢল সামলাতে পুলিশ জেলার উদ্যোগে কিউআর কোড স্ক্যান করলে জিপিআরএস এ চলে আসবে। সেটা সেখান থেকে গুগলে চলে গেলে কোন পথে কোন রাস্তায় দুর্গাপুজোগুলো হচ্ছে সেই রোড ম্যাপ দেখিয়ে দেবে। পাশাপাশি পথ চলাকালীন কোনো অপপ্রচার হলে কড়া হাতে দমন করবে। একদিকে 24 ঘন্টা পিঙ্ক মোবাইল ভ্যান, সঙ্গে উইনার্স বাহিনীর সদস্যরা থাকবেন, দ্রুত গন্তব্যে পৌঁছে যাবেন। কোনো অপ্রীতিকর ঘটনা আমরা বরদাস্ত করব না, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হাসান মেহেদি রহমান জানিয়ে দিলেন। এদিন পুজোর কিউআর কোড জিপিআরএস উদ্বোধন করলেন অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ ও দুর্বার ব্যানার্জি, বসিরহাট মহকুমা শাসক আশিস কুমার, এসডিপি দীপাঞ্জন চট্টোপাধ্যায়, উত্তর 24 পরগনা জেলার সহ সভাপতি বীণা মণ্ডল, বসিরহাট দক্ষিণের বিধায়ক চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী, এছাড়াও 11টি থানার পুলিশ আধিকারিকরা। এই উদ্বোধনে হাজির ছিলেন মহিলা ও পুরুষ পরিচালিত বারোয়ারি ক্লাবের সদস্যরা। তাদের হাতে কিউআর কোড ও গাইডলাইন তুলে দেওয়া হয়। এই উদ্যোক্তাকে সাধুবাদ জানিয়েছে পুজো কমিটি ও বসিরহাটের সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, সিটি লাইভ বাংলা। বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে আমি শারদীয়ার শুভেচ্ছা জানাই। দুর্গাপূজা পুলিশের জন্য একটা বড় ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ। বসিরহাটে যেহেতু ট্রাফিক প্রবলেম অনেক কনজেস্টেড আছে এবং চোখ হয়ে যায় পূজার সময় রাস্তা, তার ভাবনা চিন্তা করে আমরা কিছু রাস্তা ওয়ান ওয়ে করেছি, কিছু জায়গায় আমরা নো এন্ট্রি পয়েন্ট লাগাচ্ছি এবং বসিরহাটের যেটা মেন দুটো রাস্তা টাকি রোড এবং ইটিন্দা রোড, এর আশেপাশে আমরা যেরকম এসপি লিস্ট করেছেন যে কিছু কিছু জায়গায় আমরা বিকাল 4টা থেকে সকাল 4টা অবধি 4 হুইলার, 3 হুইলার, টোটো, অটো সমস্ত রকম যানবাহন মানে আমরা নো এন্ট্রি রাখছি। শুধু মোটরসাইকেল অ্যালাউ করবো, তাও ওয়ান ওয়ে একটা প্যাটার্ন আমরা লিস্ট করলেন ওইভাবে চলবে। বাকি পুজোর সম্পর্কে প্রতিটা জিনিস আমি পুলিশের পক্ষ থেকে বলি। এই দুর্গাপূজায় যেগুলো ক্রাউডের জায়গা থাকবে, আমাদের অ্যান্টি স্কোয়াড থাকবে, আমাদের অ্যান্টি ক্রাইম ইউনিট কাজ করবে। আশা করি এই পুজোয় আমরা আপনাদেরকে একটা সুস্থ পরিবেশ দিতে সক্ষম হব। আমাদের কন্ট্রোল রুম 24/7 অপারেট করবে পুজোর সময়। কোনো প্রবলেম হলে কন্ট্রোল রুমে ফোন করবেন, যেটা উইমেন হেল্পলাইন নাম্বার আছে ওগুলো অ্যাক্টিভ থাকবে। আমাদের মোবাইল ফিটার স্টিক সব অ্যাক্টিভ থাকবে। যেগুলো ক্রাউডেড স্পেসেস আছে ওগুলোতে বেশিরভাগ করে আমরা ধ্যান দিচ্ছি এবং একটা প্ল্যান তৈরি করেছি, যেটা আশা করি আমরা কার্যকরী করতে পারবো। বসিরহাট জেলা, আপনারা যদি বসিরহাট জেলার জিওগ্রাফি দেখেছেন তো অনেক বিস্তীর্ণ একটা এলাকা আছে এবং অনেক কি বলবো ছোট ছোট জায়গায় পুজো হয়, যেটাতে অনেক গ্রাম থেকে লোক শহরে আসে, এখানকার লোক বাইরে যায়। তো অনেক সময় হয় যে রাস্তা চিনে না বা কোথায় যেতে হবে ওটা জানে না। তো লোকের সুবিধার জন্য আমরা এই সমস্ত পূজা প্লট করে দিয়েছি ম্যাপে, যেটাতে যারা কোন দিকে যেতে হবে ডাইরেকশনস পেয়ে যায়, এটা লোকের জন্য ইজি হয়ে যায়। আরেকটা কথা বলছেন, এটা আমার বলার কথা আছে যদি কোনো রিউমার এই পূজা পার্বণে বা অন্য কোনো সময়ে অনেক রিউমার মঙ্গারিং হয়। যদি কোনো রিউমার মঙ্গারিং রিউমার্স আপনারা শুনতে পান, কেউ শুনতে পায়, সেটা যেন পুলিশের সঙ্গে কনফার্ম করে, যাতে কোনো অপপ্রচার না হয় এবং একটা সুস্থ পরিবেশ পুজোর সময় বজায় রাখে।
থ্যাংক ইউ।